আমাদের এই সাবকন্টিনেন্টে লাইলাতুল কদর বলতে কেবল ২৬ দিবাগত ২৭ রোজাকে বোঝায়, অর্থাৎ ২৬শে রোজা শেষ, ২৭ তারিখ শুরু হল। এটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এই দিন মসজিদে, খানকায় কিংবা মক্তবে অথবা মাদ্রাসায়, ইয়াতিমখানায় বিভিন্নভাবে ইবাদত বন্দিগি, দান অনুদান এবং খাওয়ানোর একটা প্রবণতা খুব বেশি দেখা যায় এবং এটা ভালো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ বেজোর রাতগুলো। তাহলে ২১ রাত থেকে শুরু হয় মূলত। তো এরপরও ২৭ কেন, এ ব্যাপারে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, তিনি যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠতম মুফাসসির বলা হয়, আল্লাহ নবী নিজে তাকে এই উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়াও করেছিলেন। এবারে আমরা যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে এই লাইলাতুল কদরের সূরাটা যখন নাজিল হলো, সূরা কদর, তখন আসহাবে আজমাইন পরস্পরের কথা বলতেছিলেন। ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞেসও করেছেন, জিবরাইল, লাইলাতুল কদর কোন রাত? সাহাবীগণের কথার আওয়াজ বেশি হওয়ার কারণে ওই যে একটি রাত বলেছেন জিবরীল আলাইহিস সালাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছায়নি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে যে কোনো একটা হবে। তো ২৭ কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে ২৬শে দিবাগত ২৭ রাতটাই হচ্ছে লাইলাতুল কদর, আমার মন বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তুমি কিভাবে বুঝলে? তখন তিনি একটা যুক্তি দিলেন, বললেন যে লাইলাতুল কদর লিখতে ৯টা অক্ষর লাগে, লাইলাতুল কদর লিখতে অক্ষর লাগে ৯টা। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা কদর না এর মধ্যে ৩বার এই শব্দটা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অতএব ৯টা হলো অক্ষর আর ৩বার এসেছে, এই জন্য ৯কে ৩ দিয়ে গুণ করলে ৩ নং ২৭ হয়। এই জন্য এই লাইলাতুল কদরকে আমি মনে করি ২৭ রাত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল আমরা করব ২১, ২৩, ২৫, ২৭, ২৯। আল্লাযী নাযালাল কোরআনা ফি শাহরি রমাদানি লিহিদায়াতিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। লাইলাতুল কদর মুমিনের জীবনের সবচেয়ে আকাঙ্ক্ষার প্রাণ কেন্দ্র যেন এই রাতটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা কদরের স্পষ্ট করে এই রাতের প্রশংসা করে গুরুত্ব বুঝিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থ হচ্ছে, নিঃসন্দেহে আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। হে রাসূল, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এই রাতে জিবরিল আলাইহিস সালাম নাজিল হন, অগণিত ফেরেশতাকে নিয়ে তিনি পৃথিবীতে গমন করেন। প্রত্যেক জনপদে, প্রত্যেক বান্দাবান্দির কাছে এই ফেরেশতারা হাজির হয়ে যান এবং সকলকে বলতে থাকেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শান্তির ফুলগুধারায় নিয়ে এসেছি, তোমাদের জন্যই শান্তি প্রশান্তি। এটা যতক্ষণ ফজর না হয় ততক্ষণ পর্যন্ত এই আহ্বান ফেরেশতারা করতে থাকেন। সম্মানিত ভাই বোন, লাইলাতুল কদরে আজকে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী আমল করতেন, আসহাবে আজমাইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কী কী আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর কোনটা তোমরা কি জানো? এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তাহাররু লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখিরি ফি শাহরি রমাদান। রমজান মাসের শেষ 10 দিনের
বেজোর রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। তাহলে বেজোর রাত কোনটা? যেমন 20 রোজা হয়ে গেছে, 20 দিবাগত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই 5টি রাত হচ্ছে লাইলাতুল কদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন এই লাইলাতুল কদর আসতো, অর্থাৎ রমজানের শেষ 10 দিন যখন এসে যেত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? আসহাবে আজমাইনগণ এ ব্যাপারে যথেষ্ট বর্ণনা করেছেন। একটি হাদিস খুব চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে সাহাবীগণ বলছেন যে যখন এই লাইলাতুল কদর আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার। অর্থ হচ্ছে রমজানের শেষ 10 দিন যখন চলে আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের থেকে তিনি আলাদা হয়ে যেতেন এবং তিনি নিজেও যেমন কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন সারা রাত, প্রায় পূর্ণ রাত জুড়ে, এবং তার পরিবারের লোকদেরকেও তিনি জাগিয়ে দিতেন। যে শুধু একাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন এটা না, বরং তার পরিবারের লোকদেরকেও বলতেন তোমরা ওঠো, ইবাদত বন্দিগির মধ্যে নিজেকে লিপ্ত করো। এবং তিনি একেবারে জাদ্দা ওয়াসাদ্দাল মিজার, অর্থাৎ কোমর বেঁধে তিনি লেগে যেতেন, যেটাকে আমরা বলি যে খুব বেশি মনোযোগী হয়ে পড়া। এবং তিনি পারিবারিক ও দাম্পত্য কার্যক্রম থেকে বিরত হয়ে যেতেন, অর্থাৎ স্ত্রীদের থেকে তিনি এই শেষ রাতগুলো তিনি আলাদা থাকতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। যেমনটা আমরা ইতিকাফ অধ্যায়ের মধ্যে আমরা বর্ণনা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ইতিকাফ ছাড়েননি। যেই দিন থেকে রোজা ফরজ হয়েছে তারপর থেকে বাকি দিন যখন ছিলেন, তো ইতিকাফ কেন তিনি করতেন? অর্থাৎ শেষ 10 দিন কোনটা? কারণ অক্ষাংশ দ্রাঘিমাংশের কারণে অনেক সময় কোনো দেশে দেখা যায় বেজোর রাত, আবার কোনো দেশে সূর্য ঘূর্ণীয়মান হওয়ার কারণে, স্বাভাবিকভাবে পৃথিবী ঘূর্ণীয়মান হওয়ার কারণে, অক্ষাংশ দ্রাঘিমাংশের কারণে, যে কোনো দেশে রাত কোনো দেশে দিন, আবার কোনো দেশে 27 তারিখ, কোনো দেশে 26 তারিখ বা 28 তারিখ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনই পুরোটা ইতিকাফে লিপ্ত হয়ে যেতেন। জোর আর বেজোর না, কদর যেটা সেটাই যেন আমি পেয়ে যাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তো প্রিয় শ্রোতা, দর্শক, ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় ইতিকাফ হবে, এবং সেটা পুরুষের জন্য মসজিদে, নারীদের জন্য তাদের বাসগৃহে, যেটাই আছে। তো আমরা এই লাইলাতুল কদর যেন হারিয়ে না যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সচেতন ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে দাঁড়াবে, যেই কদরে আমার এত এত সওয়াব হবে, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা আমাদের উপরে যে আসমান আছে, এই আসমানে আল্লাহ অবতীর্ণ হয়ে নিজে নিজে ডাকতে থাকেন যে কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আমি আজ রাতে ক্ষমা প্রার্থনা করার জন্য পসরা মিলিয়ে বসে আছি, তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমার আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। তোমাদের মধ্যে কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ ঋণ মওকুফের ব্যবস্থা করে দেব। কে আছো জীবনের অপরাধ নিয়ে বসে আছো, জেনা, ব্যভিচার, অন্যায়, জুলুম, পীড়ন, সুদ, ঘুষ, দুর্নীতি থেকে ধরে মানব হত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ অনেক অনেক গুনাহ তুমি করে নিজেকে একেবারেই জাহান্নামের উপযুক্ত করে বসেছো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর কিছুই করনি তুমি, আমার কাছে আজকে মাপ চাও, আমি আল্লাহ তাআলা
তোমার জীবনের গুনাহগুলো মাফ করার জন্য অপেক্ষায় আছে। কে আছো রোগাক্রান্ত, আমার কাছে মাপ চাও, আমি আজকে দোয়ার বরকতে তোমাকে শেফায়ে আজেলা দান করে দেব। কে আছো বিবাহ করেছে কিন্তু সন্তান নেই, বছরের পর বছর হয়ে গেছে, আমার কাছে আজকে দোয়া করো, আমি তোমার সব দোয়া কবুল করব। খেয়াল করুন, আজকের এই রাতে আল্লাহ আমাদেরকে ডাকেন, আর আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে কি হয়? সম্মানিত ভাই বোন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস মানে 83 বছর 3 মাস। 83 বছর 3 মাস। আমরা তো অনেকে হায়াতও পাই না, অথচ এত বছর হায়াত না পেয়েও আপনার জীবন যদি 5টা লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে প্রায় 400 বছর সমান হায়াত পাওয়ার এবং পূর্ণ ইবাদতের সওয়াব আছে আপনার আমলনামে। এটা পূর্ণ রাত। লাইলাতুল কদরটা হচ্ছে পূর্ণ রাত, আর রাতটা শুরু হয় সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত। অতএব লাইলাতুল কদর যে পাইল কিন্তু ইবাদত বন্দিগি করলো না, আল্লাহর কাছে মাপ চেয়ে নিজে সৌভাগ্যবান হলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ হারুম, সে যেন পূর্ণভাবেই নিজেকে হতবাগা বানিয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা লাইলাতুল কদরের নামাজ শুরু করি রাত 12টার পরে, এটা না, বরং সূর্যাস্ত থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি মহান ক্ষমাকারী, আর তুমি ক্ষমাকে বড় পছন্দ করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। হে আল্লাহ, তুমি পরম দয়ালু, পরম করুণাময়, ক্ষমাকারী। তুমি তো ক্ষমাকে দারুণ ভালোবাসো। তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে তুমি খুব ভালোবাসো। ফা'ফু আন্নি, তুমি আমাকেও ক্ষমা করে দাও। সম্মানিতা মা বোন, জীবন বেলায় অনেক সময় অতিবাহিত করেছেন, প্রিয় যুবক ভাইয়েরা কিংবা আজকে যারা শুনছেন, আমার এই কথাগুলো দয়া করে অন্যকে শেয়ার করে দিন। হয়তোবা আপনার চেয়েও বেশি তাসির করতে পারে তার অন্তরের মধ্যে। জীবনে লাইলাতুল কদর আবার ফিরে আসবে, এই নিশ্চয়তা আমাদের কারণে। অতএব অবহেলায়, অবলীলায়, আড্ডায়, গল্পে একটি সেকেন্ডও আমরা যেন ব্যয় না করি। লাইলাতুল কদরে এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন, যেমন ঠিক তার পাশাপাশি আমরা আরও আমল করতে পারি, যেহেতু কোরআন নাজিলের মাস এটি এবং রাত এইটি, এই জন্য আমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন করব, অর্থসহ কোরআন পড়ব। মসজিদে, খানকায় কিংবা ঘরে আমরা আজকে দারসুল কোরআন একটি দার্স কমপক্ষে ঘরে পেশ করব। মসজিদের ইমাম সাহেবান যারা আছেন তারা কমপক্ষে কোরআনের 2টি 5টি আয়াত কমপক্ষে একটু আলোচনায় নিয়ে আসুন। জিকির, আসকার, তিলাওয়াত, ইস্তেগফার, অন্য মানুষকে খাবার দান করা। আজকে মসজিদে যারা এসছে আপনি পুরো সবাইকে সাহারি খাইয়ে দেন। আজকের এই রাতে আপনি দান করুন। আজকের প্রত্যেকটা আমলই তো হাজার মাসের আমলের চেয়ে সেরা। এমনি তো রমজান মাসে 70 থেকে 700 গুণ সওয়াব, আর এটা হচ্ছে হাজার মাস আপনি ইবাদত করলে যে সওয়াব হয় তার চেয়ে বেশি সওয়াব এই রাতে। অর্থাৎ হাজার হাজার বছর ধরে, হাজার হাজার বছর ধরে জাতি যে উন্নতি, জাতি যে কল্যাণ পায়নি, এই কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সেই কল্যাণ দান করেছেন। অতএব আজকের এই কোরআন ভিত্তিক জীবন গঠন করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্যকে উজ্জীবিত করতে হবে। আপনার পাড়ার ইমাম সাহেবকে বলুন যে হুজুর লাইলাতুল কদরের উপরে কিছু বর্ণনা করুন, অথবা একটি কোরআনের যে কোনো আয়াতের উপরে আপনি আমাদেরকে কিছু কথা শোনান। কারণ আজ কোরআন নাজিলের রাত, অতএব কোরআন নিয়েই যেন আমরা বেশি ব্যস্ত থাকতে পারি। মাথা নিচু করুন, একাকিত্বে, নীরবে, নিবৃতে, মসজিদের কোণায় কিংবা ঘরে, আপনার বেডরুমে আপনি একা হয়ে যান, আলোটা নিভিয়ে দেন, মনে করুন এটাই আপনার জীবনের শেষ সুযোগ, এটাই লাইলাতুল কদর। আজকে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে না পারেন তাহলে আর সুযোগ নেই, এটাই আপনার জীবনের শেষ সুযোগ। এই হিসাব করে করে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে যান। এখন আমাদের এই সাবকন্টিনেন্টে লাইলাতুল কদর বলতে কেবল 26 দিবাগত 27 রোজাকে বোঝায়, অর্থাৎ 26 রোজা শেষ, 27 তারিখ শুরু হল। এটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এই দিন মসজিদে, খানকায় কিংবা মক্তবে
অথবা মাদ্রাসায়, ইয়াতিমখানায় বিভিন্নভাবে ইবাদত বন্দিগি, দান অনুদান এবং খাওয়ানোর একটা প্রবণতা খুব বেশি দেখা যায় এবং এটা ভালো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হলো রমজান মাসের শেষ বেজোর রাতগুলো। তাহলে ২১ রাত থেকে শুরু হয় মূলত। তো এরপরও ২৭ কেন? এ ব্যাপারে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, তিনি যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, শ্রেষ্ঠতম মুফাসসির বলা হয়, আল্লাহ নবী নিজে তাকে এই উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়াও করেছিলেন। এবারে আমরা যেই বিষয়টা জানবো সেটা হচ্ছে এই লাইলাতুল কদরের সূরাটা যখন নাজিল হলো, সূরা কদর, তখন আসহাবে আজমাইন পরস্পরের কথা বলতেছিলেন। ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেসও করেছেন, জিবরাইল, লাইলাতুল কদর কোন রাত? সাহাবীগণের কথার আওয়াজ বেশি হওয়ার কারণে ওই যে একটি রাত বলেছেন জিবরিল আলাইহিস সালাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছায়নি। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ দশকের বেজোর রাতগুলোর মধ্যে যে কোনো একটা হবে। তো ২৭ কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে ২৬শে দিবাগত ২৭ রাতটাই হচ্ছে লাইলাতুল কদর, আমার মন বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তুমি কিভাবে বুঝলে? তখন তিনি একটা যুক্তি দিলেন, বললেন যে লাইলাতুল কদর লিখতে ৯টা অক্ষর লাগে, লাইলাতুল কদর লিখতে অক্ষর লাগে ৯টা। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা কদর না এর মধ্যে ৩বার এই শব্দটা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। অতএব ৯টা হলো অক্ষর আর ৩বার এসেছে, এই জন্য ৯কে ৩ দিয়ে গুণ করলে ৩ নং ২৭ হয়। এই জন্য এই লাইলাতুল কদরকে আমি মনে করি ২৭ রাত। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল আমরা করব ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে আমরা যেমন দাঁড়াবো কম বেশি, ২৭ রাতে আমরা একটু বেশি দাঁড়াবো। যেমন এই লাইলাতুল কদর ২৭-এর পরে কিন্তু ২৯ রাতটাও হতে পারে। লাইলাতুল কদরের কিছু আবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। রাতটা একটু, যদিও তখন অমাবস্যার কাছাকাছি সময়, কিন্তু অন্ধকারের মধ্যেও তোমরা দেখতে পাবে ওই রাতটা অত অন্ধকার না, এত আলো আসবে পৃথিবীতে, এত আলো আসবে পৃথিবীতে যেন অন্ধকার না, অনেকটা আলোর আবহ তোমরা দেখতে পাবে। এক, দ্বিতীয় হচ্ছে ওই রাতটি তোমাদের জন্য কোনো ভয়ভীতির রাত হবে না। অন্যান্য রাতে যেমন শরীরটা একটু ছিমছিম করে বা শরীরের মধ্যে একাকী চলতে গেলে একটু কেমন ভয় ভয় লাগে, কিন্তু এই রাতে কোনো ভয়ভীতি তোমাদের থাকবে না। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটা মনে হবে যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হচ্ছে, সেই রকম একটা আলোক ছটা পৃথিবীর দিকে অবতীর্ণ হতে থাকবে। এ রাতের শেষ প্রহরে গাছপালা, তরুলতা, তাদের ডাল এবং তাদের সমস্ত পাতাগুলো মনে হবে যেন সেজদায় লুটিয়ে আছে। এরকম হতে পারে, এমন হতে পারে সেই রাতে হালকা বৃষ্টি হতে পারে, অথবা কুয়াশার ফোঁটা ফোঁটা পানি আসতে পারে, যেটা রহমতের ফুলগোধারা হিসেবেই আল্লাহ প্রেরণ করে থাকেন। সম্মানিত মা বোন, প্রিয় ভাইরা, লাইলাতুল কদরে দাঁড়িয়ে যাই, আর দেরি নয়। জীবনের শেষ লাইলাতুল কদর মনে করে মা বাবার জন্য, আত্মীয় স্বজন যারা কবরবাসী, সকলের জন্য আমরা দোয়া করব, উম্মার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশের উপরে রহমত নাজিল করেন, বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত মাজলুম জনপদগুলোর জন্য আমরা দোয়া করব। আল্লাহ যেন তার গাইবী মদদ দিয়ে ইসলামী রাষ্ট্রগুলোকে, মর্দে মুজাহিদ যারা রয়েছেন, জালেমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে যেন শক্তির এবং সামর্থ্য আল্লাহ দান করেন, যার দ্বারা জালেম যেন পরাজিত হয়, মাজলুমরা যেন বিজয় লাভ করতে পারে, মানুষ যেন তার স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে, অধিকার নিয়ে বাঁচতে পারে। আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করব, আমাদের মা বাবার পাশাপাশি যারা বিশেষ করে জুলাই যোদ্ধা ছিলেন, যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। বাংলাদেশে যারা জীবন দিয়ে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার জন্য আমরণ কাজ করে গেছেন, আমৃত্যু কাজ করে গেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকেও শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করেন। দেশ যারা চালাচ্ছেন তারা যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারেন,
স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ শান্তি যেন আল্লাহ তাআলা রহমত দিয়ে বজায় রাখেন। সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমিও আপনাদের জন্য দোয়া করছি। আবার আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাই যেন দ্বীনের পথে অটুট থাকতে পারি। আমার হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।